মর্নিং সবাইকে। আগের দিন তো আমার সাথে পরিচয় হলো, তাই না? তো চলো আজকে আমি আমার বাসার সাথে পরিচয় করাই। আরে বাসা মানে ভেবো না পাখির বাসা। বাসা মানে হচ্ছে আমার একটা ছোট্ট ভালোবাসার জায়গা, যেখানে আমি নিজের মতো একা স্বাধীন থাকতে ভালোবাসি। নিজের মতো সবকিছু, নিজের পছন্দ মতো সব জিনিস, প্রত্যেকটা ঘরের এক একটা জিনিস, এই জায়গায় তোমাদের নিয়ে ঘোরাতে চাই। চলো চলো তাহলে আজকে যাওয়া যাক আমার হোম ট্যুরে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানটা আগে না, আগে এই জায়গাটা। দরজাটা বন্ধ করে নি। তোমাদের একটা জিনিস সাথে আমি ঘুরিয়ে নিয়ে আসি। তোমরা কোনোদিন তোমাদের বাড়িতে আগেকার ফোন দেখেছো? দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত রেখে দিয়েছি। আরেকটা জিনিস দেখাই, এটা দেখতে পাচ্ছ? এটা কিন্তু কোথাও কেনা নয়, এটা আমার মায়ের পুরনো একটা পেলেন চাকি, এটা আমার ফেলে দিচ্ছিল। আমি কি করলাম, এটা নিয়ে রং করে আমার সাধ্য মতো আমি একটা চাবির রিং বানিয়ে নিলাম। কেনার থেকে ভালো পুরনো জিনিসকে নতুন করে সাজিয়ে নেওয়া, তাই না? এটা হচ্ছে আমার ফ্রিজ। আমার গালে টোল পড়ে না, কিন্তু এই ফ্রিজটার দেখো দাঁত বের করে যেন টোল ফেলে আছে। ব্যাঙ্গালোরে যখন আমি চাকরি করতাম, তারপর যখন আমি কলকাতায় ফিরে এলাম, আমার এই ভালোবাসার জিনিস আমি কোথাও রেখে আসতে পারি না। সেই জন্য প্যাকারদের তরফ থেকে আমি বললাম এটা শিফটিং করতে, তাই প্যাকাররা আমাদের এই টোলটা ফেলে দিয়েছে। বলতে পারো এটা আমার ব্যাঙ্গালোরের একটা স্মৃতি রয়ে গেছে। আরো অনেক কিছু আছে, অবশ্যই দেখাবো। এবার ফ্রিজ থেকে চলে যাই যেখানে ফ্রিজের মাল তৈরি হয়, তার মানে রান্নাঘর। চলো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট রান্নাঘর। এখনো পর্যন্ত সেরকম কিছু সেট আপ করা হয়নি, তাও তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো আমি ছোট ছোট করে সেট আপ করেছি। এবার হচ্ছে আসল চিচিং ফান। চলো। ও এই আমার দরজা। ওয়েলকাম টু মাই মেন প্লেস, যেখানে আমি আরাম করে শান্তি করতে পারি। তাহলে আজকে আমার আসল মানুষের সাথে তোমাদের পরিচয় করি। যে দেখো, ইনি হচ্ছে আমার সবকিছু, যেখানে আমি আমার সুখ, আমার দুঃখ, আমার সবকিছু জিনিস আমি এনাকেই বলি একমাত্র। আমি হচ্ছে 16 সোমবার করি। তো 16 সোমবারটা শেষ হয়ে গেছে, কিন্তু এটারও একটা অনেক বড় গল্প আছে, যেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এখনো পর্যন্ত আমি করি, কিন্তু প্রত্যেক সোমবার সোমবার। মিট মাই পান্ডা বাবু, ওর সাথে দেখা করা অবশ্যই ভুলো না, কারণ ও হচ্ছে আমার সুখ দুঃখের সাথী। যখন আমার মন খারাপ হয় তখন আমি ওকে জড়িয়ে সব কথা বলি, যখন আমি সুখে থাকি, ভালো থাকি, খুশি থাকি, তখন আমি ওকে জড়িয়ে ধরে ঘুমাই। এটা আমার মা পাঠিয়েছে, কারণ আমি এত অগোছালো, এখানে ওখানে সেখানে জামা কাপড় ফেলে রাখি, 10 বার গোছাতে হয়। সেই জন্য মা বলেছে তুই এই আলমারির ভেতরে সব ঢুকিয়ে দিয়ে লক করে দে। তাই মা এই আলমারিটা আমাকে পাঠিয়েছে। তোমাদের সাথে ঘর গোছানো ছাড়া, রান্না করা ছাড়া আরেকটা জিনিসের সাথে পরিচয় করাই। দেখো আমি না প্লান্টের এখন আস্তে আস্তে কি প্রেমী হয়ে যাচ্ছে আমি নিজেই জানি না। এটা হচ্ছে ডোডো। তোমরা বলতে পারো এটা আমার একটা জীবনের সব থেকে বা শরীরের একটা অঙ্গই বলতে পারো। এখনো আর নেই আমাদের সাথে, তারও একটা অনেক বড় স্টোরি আছে, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরে কোথায় দেখছো? এখানটায়? এখানে দেখে লাভ নেই, এগুলো হচ্ছে আমার মেকআপের জিনিস, অগোছালো ভাবে রেখেছি। কিন্তু আরেকটা জিনিস চলো একটু আমি সাজানোর চেষ্টা করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দেখো অল্প অল্প করে, ছোট্ট ছোট্ট করে আমি আমার ঘর সাজাচ্ছি। তোমাদের কাছে কোনো রকম আইডিয়া থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করো, ডেফিনেটলি আমি আমার ভিডিওতে সেটা অবশ্যই রাখবো। চলো, আমার তো আর বড় বাগান নেই, আমারটাই একটা ছোট্ট জানলাকে আমি বাগানের মতো করে সাজিয়েছি। আর আছে আমার এই তুলসী মঞ্চ, দেখো কি ছোট্ট ছোট্ট। জানো কোনটার নাম? এটা হচ্ছে রাধা তুলসী, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। আমি রাধা কৃষ্ণ দুজনকেই রেখেছি। তাহলে আমার প্রিয়া আনস্ক্রিপ্টেডের ছোট্ট বাসা মানে হচ্ছে আমার ভালোবাসার জায়গায় তোমাকে পরিচয় করিয়ে দিলাম। তাহলে আসি প্রিয়া আনস্ক্রিপ্টেড, পরে কোনো নতুন একটা
এপিসোড নিয়ে প্রিয়া আনস্ক্রিপ্টেড অবশ্যই তোমাদের সামনে আসবে। টাটা।